5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ হাতছাড়া করে না প্রতিবেশী এই দেশ। সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা যেন চরম আকার ধারণ করেছে। তবে সবকিছুর মধ্যে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। 17 ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দল কিংবা সরকার ক্ষমতায় থাকুক না কেন, আমাদের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠবে। আমি বিশ্বাস করি উভয় পক্ষই তাদের স্বার্থ বোঝে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা উচিত। তিনি বলেন, আমরা শুধু আওয়ামী লীগের গত 15 বছর কেন দেখব? বিএনপির আমলেও তো দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল। আমার মনে হয় না সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হতে হবে। তৌহিদ হোসেন বলেন, এপ্রিলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সীমান্তে বিএসএফ এর বাড়াবাড়ি সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 2024 সালে সীমান্তে 24 জনকে গুলি করা হয়েছে, যার অর্ধেক বিগত সরকারের আমলে। বিশ্বে আর কোথাও এমনটা হয়নি। আমি মনে করি আপনি আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন, কারণ ভারতের পক্ষ থেকে প্রায় বলা হয়, যেহেতু অপরাধমূলক কর্মকাণ্ড হয় সে কারণেই এমনটা ঘটছে। বিশ্বের প্রতিটি সীমান্তেই অপরাধমূলক কর্মকাণ্ড হয়, কিন্তু কোথাও মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয় না। যদি অপরাধ ঘটে আপনি তাদেরকে গ্রেফতার করুন, আদালতে নিয়ে যান, কারাদণ্ড হোক কিংবা আদালত যে কোনো রায় দিতে পারেন, কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সরকারের দায়িত্ব। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ভারতীয় মিডিয়ায় এ বিষয়ে অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পদক্ষেপের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত পাঠানোর জন্য আমরা ভারতকে বলেছি। যতক্ষণ ভারত সরকার সেটা না করছে, আশা করব তারা অন্তত তার উপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে, যাতে তিনি এমন কোনো উত্তেজনা সৃষ্টিকারী এবং মিথ্যা বক্তব্য না দেন। সবশেষে দুই দেশের রাজধানীতে যে সরকারই হোক, যে দলই ক্ষমতায় থাক না কেন, সম্পর্কের উপর তার প্রভাব পড়া উচিত নয়, কারণ সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর নির্ভরশীল। উভয় পক্ষের স্বার্থ রক্ষায় ভালো সম্পর্ক বজায় রাখা উচিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।